বৌমা কি আশ্চর্য, কি সংকোচ করতেছো কেন? কি কইতে এসো কও না বাবা, কও। এর একটাই বিহিত আছে বাবা, যা করার তা আমারই করতে হবে। তোমারে কি করবে তুমি বৌমা? হ্যাঁ মা, আমি বাবা, আমি নাচ নজ্জার মাতাকে কইতেছি, আপনি আরো একবার ফুলসজ্জার ব্যবস্থা করুন। ওনারে যা বোঝানোর আমি বোঝাবো, আমি ওনারে বোঝাবো যে ব্যাস 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 বৌমা, আর এগিয়েও না। ইনি তো তোমার শ্বশুর মশাই হন, এনার সামনে আর বেশি কিছু তুমি কইও না। কি করবো মা, যে যেমন কপাল করে আসে। সত্যি তো, এইসব কি গুরুজনদের সামনে কওয়ার কথা নাকি? তবে বাবা, আমি ভেবেই কইতেছি, আপনি আরেকবার ফুলসজ্জার ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে, বৌমা কিন্তু কথাটা একেবারে মন্দ কয়নি, পারলে বৌমাই পারবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, কেমন বৌমা? আসতেছি বাবা। সাধু চলো ফুলসজ্জা করি। বলছিলাম যে ফুলসজ্জার ব্যবস্থা করোগে যাও, শুভ কাজে দেরি করে কোনো লাভ নেই। বলছিলাম যে বৌমা যখন দায়িত্ব নিয়েছে না, তখন আমার আর কোনো চিন্তা নেই, বৌমার ওপর আমার খুব ভরসা আছে, খুব। গোপাল, তুই সত্যি আর থাকবে নে? আমার খুব ইচ্ছে ছিল তুই কদিন এখানে থাক, তোর গান শুনে কথা শুনে আমরা একটু হাসি। তানিম আমাকে বারবার করেছেন আমি যেন তোরে যেতে না দিই। আপনার অনুরোধ আমার কাছে আদেশের সমান মহারাজ, আমারও তো দেখার ইচ্ছে ছিল। আপনারা রানীমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু আমার যে সত্যি কোনো উপায় নেই মহারাজ। মায়ের ইচ্ছে পূরণ করে শিগগির আবার ফিরে যেতে হবে। মায়ের শরীর যে খুব খারাপ, আমি জানি না সে আর কদিন বেঁচে আছে। ভাবিস না গোপাল, ভাবিস না, তোর মায়ের কিচ্ছু হবে না। তাই যেন হয় মহারাজ, আপনি আমার মায়ের জন্য একটুখানি প্রার্থনা করেন। করবো রে গোপাল, নিশ্চয়ই করবো। গোপাল তোর আর আটকাবো না, কিন্তু গোপাল এবার তুই কোথায় যাবি কিছু ভেবেছিস? রাজা মশাই, তা তো আমি জানি না। হ্যাঁ, গায়ের কর্তা মশাই আমারে বর্ধমান আসতে কইছিল, তাই আমি বর্ধমানে এসেছি। আমি যে কিছুই চিনি না। আমারে গায়ের কর্তা মশাই কয়েছিল ঢাকা, ময়মনসিংহ, খুলনা থেকে এদিকে উড়িষ্যা নাকি একটা আছে না, ওইখান পর্যন্ত বাংলা। কিন্তু কোথায় যে কি আমি কিছুই জানি না। আপনি এখন কয়দিন আমার কোথায় যাওয়া উচিত? গোপাল, মানুষকে সর্বদা উপরে উঠতে হয়, একটার পর একটা বাধা টপকাতে হয়। প্রথমে ছোট বাধা, তারপর ক্রমশ বড়। এই যে তুই তোর গ্রাম ছেড়ে বর্ধমানে রসরাজ হয়েছিস, প্রথম বাধা টপকেছিস। এইবার তোর যাওয়া উচিত মল্লভূমে। মল্লভূম? হ্যাঁ, সেখানকার বিদূষক পঞ্চানন রসশাস্ত্রীর খুব নামডাক। তিনি আবার রাজা গোপালচন্দ্র দেবের বন্ধু। পুরো পরিবার বিদূষক। যদি তারে হারাতে পারিস তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে। ঠিক আছে, আমি মল্লভূমে যাব, কিন্তু আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দেবেন মহারাজ। আমি আর পাপ্পুতি তো পথঘাট চিনি নে। বেশ, আমার পালকি করে মল্লভূমে পৌঁছে দেবে। এই কে আছিস? ওদের জন্য পালকির ব্যবস্থা কর, যা। গোপাল দেখ, রওনা যখন দিতেই হবে তখন আর দেরি করিয়ে লাভ নেই। যা, তোরা বাধা ছেদা করে যা।
মহারাজ মল্লভূমিতে পাঠালেন গোপালেরে, কিন্তু কিন্তু সে যে বড় কঠিন ঠাঁই। মন্ত্রী মশাই, তুমি আর কোন জায়গাটা সোজা বলতে পারে? যে লড়াইয়ে নামে তারে সব প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়। এ তো ঘরে বসে পাশা খেলা নয়। গোপাল যে যুদ্ধে নেমেছে সে যুদ্ধ বড়ই কঠিন। আমারে মাফ করে দাও ঠাকুর। আমি তোমারে কইছিলে যে তুমি ওরে দেখোনি, তারে রক্ষে করনি, তুমি বিপদে ফেলেছো। কিন্তু সে তো রাগের মাথায় কইছে। রাগ হয়নি? কও তো, তুমি কও রাগ হয়নি? আমি জানি আসলে তুমিই ওরে রক্ষে করেছো। এবার আমাদের মল্লভূম যেতে হবে। চলো ঠাকুর। কুমড়ো তোর হলো? হ্যাঁ রে, হয়ে গেছে আমার। দাঁড়া, চল চল। উমা, জল নিতে হবে তো। ঠাকুর তুমি দাঁড়া, জল নিয়ে আসি। কুমড়ো তুই একটু দাঁড়া। আরে করছেন কি? আমারে মারবেন নাকি? দিন পয়সাটা আমারে দিন। এই কি আমারে আপনি করে কইতেছো? আমিও কি তবে তোমাদের আপনি করে কইব গো? ছিছি, আমাদের আপনি করে কইতে যাবেন কেন? আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা ভুল করে ফেলেছিলাম, আমাদের মাফ করে দিন। আমরা জল এনে দিচ্ছি, আমরা জল এনে এক করে পালকিতে তুলে দিয়ে আসছি। ও বাবা, এরই মধ্যে পালকি এসে গেল নাকি? হ্যাঁ, মহারাজ তো সেখানে আপনাদের জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের নিয়ে যেতে কয়েছেন। আসুন তবে। হ্যাঁ হ্যাঁ, চল চল কুমড়ো। জয় রসরাজ গোপালের জয়! জয় রসরাজ গোপালের জয়! জয় রসরাজ গোপালের জয়! বাপুতি, দেখ আমাদের জন্য কি ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কিন্তু এর আগের বারে তো এমন ভাবেই দাঁড়িয়ে ছিল, তালে হাতে নি আমাদের অভ্যর্থনা করবে বলে। আসেন আসেন, আপনাকে তো অভ্যর্থনা করবো বলে আমরা দাঁড়িয়ে আছি। আসেন কি হচ্ছে রে কুমড়ো? জানি না রে বাপুতি, কিচ্ছুটি জানি না। জয় রসরাজ গোপালের জয়! বাপুতি, এটা সত্যি ফুল রে। আয় গোপাল, আয় পার্বতী, দেখ এই তোদের পালকি। এই পালকি চেপেই তোরা মল্লভূমে যাবি। আর যে রাজার সাথে তোমরা দেখা করতে দিলে না, সেই রাজাই ওরে মাথা তুলে নাচবে সেদিন। আর তোমরা যে তলে নিতে আছো সেখানেই পচে মরবে। কথা রেখেছো ঠাকুর, তুমি কথা রেখেছো। দিন ঘুরেছে, একদিন যারা তুচ্ছ করেছিল তারাই আজ মাথায় তুলেছে। আয় পার্বতী, আয় আয় আয়।